আমি একদিন একটা মিটিংয়ে উপস্থিত ছিলাম যেখানে মোকাব্বির এসে সে যোগদানের জন্য তদবির করতে এসেছিলেন। কামাল হোসেন সাহেব ছিলেন। কামাল হোসেন সাহেব পরিষ্কারভাবে আমার সামনে বলেছেন, এটা তোমাকে গণফোরামের ইতে উঠাতে হবে, গণফোরামই সিদ্ধান্ত দেবে। সুতরাং যেটা কি হয়তো আমি জানি না উনি কী বলেছেন কালকে, আমি নিজেও ব্যক্তিগতভাবে মনে করি যে তাদের নির্বাচিতরা সংসদে যেয়ে প্রতিকার করা, ওখানে কেবল একটা ফ্রি গাড়ি বা ট্যাক্স ফ্রি গাড়ি, বেতন ভাতা এই সুবিধার জন্যই যাবেন, না জনগণের একটা বিরোধী দলীয় যে মন্তব্য বক্তব্য তার জন্য যাবেন, সেটি মূল কথা। আমাদের সবার স্বার্থের কারণেই এই স্থানীয় শাসনগুলি দলীয় প্রতীকে না হওয়া, উন্মুক্ত করে দেওয়া, সেটা নৌকা বা ধানের শীষ কিছু না হলে তাহলে অনেক বেশি পার্টিসিপেশন হবে। শুধু এই কারণে আপনি মনে করছেন না যাওয়া উচিত? এই কারণে আমি মনে করি যে যেই অবস্থা দেখা গেছে, এই সিমাম তো বলেই দিয়েছেন, অর্থাৎ শুধু দলীয় প্রতীকে হচ্ছে বলে আপনি মনে করছেন না যাওয়া উচিত? সত্যিকার প্রতিদ্বন্দ্বিতা আসছে না স্থানীয় সেখানে। আর যেহেতু আমাদের কোনো দলের মধ্যেই ঠিক আভ্যন্তরীণ গণতন্ত্র নেই, বিএনপিতে কম আছে, হয়তো আওয়ামী লীগ একটু বেশি আছে আভ্যন্তরীণ, কিন্তু আভ্যন্তরীণ যথার্থ গণতন্ত্র নেই। বিএনপির এই বিষয়টা হলো বিএনপির তাদের সদস্য বা তাদের কর্মকর্তারাই ভালো জবাব দিতে পারতেন। আমি একজন সচেতন নাগরিক হিসাবে বাইরে থেকে যেভাবে দেখি, সেখানে বাইরে থেকে এবং কাছে থেকে, কাছে থেকে বলা যাবে না। জি, কাছে দুর্ভাগ্য হলে যে কাছে থেকে হলে তো কথাবার্তা শুনতে হবে, আবার তো কথাবার্তা কিছুটা গুরুত্ব দিতে হবে। ওনারা আমার কোনো কথাবার্তা গুরুত্ব দেয় বলে আমি কোনো প্রমাণ পাইনি, বরঞ্চ আমার কথাবার্তা আওয়ামী লীগ একটু বেশি গুরুত্ব দেয়। সেটা মাননীয় প্রধানমন্ত্রী একটু কিছুটা হলেও হিসাবের মধ্যে নেন। এখানে যেটা হচ্ছে কি, আজকে যেটা জিয়াউর রহমানের যে বিএনপি ছিল, সেখানে যতটা গণতান্ত্রিক আইনের কথা বলা হয়েছে, বর্তমান বিএনপিতে অতটুকু তারা অনুসরণ, সেটা তো অনেক আগের 78 সনে করা, সেটা আরও উন্নতি হওয়ার কথা ছিল। দুর্ভাগ্যবশত তাদের একটা কমিটি 10 বছর 20 বছর নাই, অভ্যন্তরীণ গণতন্ত্রটা চলে যাওয়াতেই এই সমস্যা। আমরা বঙ্গবন্ধুর কথা বলেছি, ওটা উত্তরটা উনারে হয়তো দেবেন, কিন্তু উনার যে দূরদর্শিতা ছিল, দেখেন উনি মারা গেলেন যেতে তার আগে কী করেছিলেন, 65টা ডিস্ট্রিক্ট গভর্নর করেছিলেন। স্থানীয় শাসনের বিকেন্দ্রীকরণ, তার ক্ষমতায়নের জন্য উনি গুরুত্বপূর্ণ লোকদের গভর্নর ঠিক করেছিলেন। কিছু সিএসপিকেও করেছিলেন, মোফাজ্জল করিমকে গোপালগঞ্জের, আমাদের আবু সাইদকে পাবনার, 24-25 বছর একজনকে গভর্নর করে দিয়েছেন। হয়তো পরবর্তীকালে এইগুলি উনি বেঁচে থাকলে হয়তো এইসব আরও গণতান্ত্রিক পদ্ধতি হতো। উনার এটা কিন্তু একটা বিরাট পদক্ষেপ ছিল। বঙ্গবন্ধুর নাম কেটে বঙ্গবন্ধুর তার স্থাপত্য লাগাচ্ছি, তাকে ব্যবহার করছি, তার নয় বইপত্র লিখছি, কিন্তু তার প্রাণের কথাটা শুনছি না। তার প্রাণের কথাটা না শুনলে বাংলাদেশে গণতন্ত্র আসবে না, দেশে শান্তি আসবে না।